প্রচণ্ড ভারী লেগেছে, হাতেও লেগেছে, হাঁটুতেও লেগেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখো, রোদ ঝলমলে আকাশ, আর কি সুন্দর লাগছে মাঠটা, চারিদিকে সবুজ আর সবুজ। ওদিকে কিন্তু সূর্য মামাও উঠে গেছে। আর আমাদের দেখেছো কত পাতি হয়েছে, এই পাতিগুলো দিয়েই কিন্তু মাদুর তৈরি হয়। আর এই যে দেখো ধান ক্ষেত, তো আমাদের ধানগুলো এখনও ঠিকঠাক করে লাগেনি, কারণ এই তো রিসেন্ট লাগানো হলো। আর গ্রাম মানে বুঝতে পারছো, গ্রামে ছোট ছোট ঘর বাড়ি, ছাগল গরু মুরগি, এগুলো দিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের সকালটা শুরু হয়। তো ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছিল, কারণ আমি আর ঘরের বাইরে যেতে পারি না, তো সেই জন্য। আর এখানে দেখো, এখন আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, কারণ বেশ 3-4 দিন হলো এই বেড কভারটা কাচা হয়েছে। তো আজ ভাবছি একটু ভালো করে রেডি করব, কাল ভাবছি রেডি করব, কিন্তু করাই হচ্ছে না। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো, সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। একটা জিনিস কি জানো তো, যে তুমি যাকে যত বেশি আপন করবে, যার জন্য ভাববে যে এই হয়তো আমার জীবনের সব থেকে বেস্ট, তো দেখবে একটা সময়ের পরে তখন সেই কিন্তু তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এটা কিন্তু হয়, যাকেই আপন ভাবো না কেন, আপন ভাবাটা কিন্তু সত্যিই দরকার, কিন্তু নিজের সর্বস্ব দিয়ে আপন ভাবাটা কিন্তু একেবারেই ভুল। কারণ এই আপন জনেরাই কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে। আর যাদেরকে সব থেকে মনে করা হয় বিশ্বস্ত মানুষ, সে আমার জন্য অনেক কিছুই ভাবে বা অনেক কিছুই করে, কিন্তু এটা কখনোই হয় না। ওই যে কথাই বলে না, নিজের জিভটাও নিজের নয়, তো সেটাই কিন্তু সত্যি। নিজের জিভে যেমন কতবার যে কামড় লাগে আমাদের ঠিক নেই, অথচ আমাদের গালের মধ্যেই তো আছে। তেমনই যে যতই রক্তের মানুষ হোক না কেন, রক্তের সম্পর্ক হোক না কেন, সব সময় কিন্তু সবাই চেষ্টা করে কখন কাকে সবল দেব, কখন কার ক্ষতি করব, এটাই কিন্তু চায়। অথচ সেই সব মানুষেরাও বিপদে পড়লে কিন্তু আমি একটাবারও ভাবি না যে ওই মানুষটা আমার এই করেছে বা ওই মানুষটা আমার প্রতি এত অবহেলা করে বা অবহেলা করেছে, এই জিনিসটা আমি ভাবতে পারি না, কেন জানি না। অথচ সেই সব মানুষগুলোই সব সময় আমার ক্ষতিই চায় বা সামনাসামনি সবসময় আমার ক্ষতির কথাই ভাবে। যাই হোক, আমার এখানে বিছানাটাও গোছানো হয়ে গেছে। এই বেড কভারটা কেন পাতি বলো তো, এটাতে খুব একটা বেশি নোংরা ধরে না, খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যায়, আর কালারটাও না খুবই সুন্দর, সেই জন্যই পাতা হয়। আর এই ঘরে তো কেউ থাকে না। তো তারপরে আমার হাজব্যান্ড দেখি এখানে জাল ফেলেছে। এই জালটা যদিও আমাদের নয়, একজনের বাড়ি থেকে নিয়ে এসেছে। এটা হচ্ছে উড়িষ্যার জাল, খুবই ভালো মাছ পড়ে, তো সেই জন্যই নিয়ে এসেছে। দেখো, আর কত মৌরালা মাছ, পুঁটি মাছ এগুলো পড়েছে। এই বড় বড় এগুলোও কিন্তু পুঁটি মাছ। তো গ্রামের পরিবেশ, গ্রামের মাছ, গ্রামের পুকুর, এর কিন্তু একটা আলাদা মানে ভালো লাগা আছে, ভালোবাসা আছে। তো মাসিমা ওদিকে পুকুরে কি একটা করছে, আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছে, সূর্যি মামা দেখো কত উকিঝুঁকি করছে। তারপরে এসেছিলাম ছাগল তাড়াতে। তো রকমারি ব্লগস আন্টি লিখেছে, তোমার কথাগুলি খুব ভালো, মনে সাহস আসে, খুব ভালো থেকো মানা, আর আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাও। অনেক অনেক ধন্যবাদ আন্টি। এই যে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি, আর চোখে চশমা পরে নাকি আমার ভালো লাগে, তো একটা দিদিভাই কমেন্ট করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো এখন দেখো এখানে মাছটা কাটা হচ্ছে, আর উঠোনটা একটু শুকনো হলেও না বেশ ভালো লাগে। কেন বলো তো, যে উঠোনে হাঁটা চলাফেরা করা যায়, সেই জন্য। তো এখন মুরগিটা বের করব, যেহেতু মুরগিগুলো ঘরের মধ্যে রাখা হচ্ছে, দুটো তো মাত্র মুরগি। ওই যে কুকুরে না জালটা ছিঁড়ে দিয়েছে, আমরা ভাবছিলাম খাটাস, এটা হতেও পারতো। এই যে দেখো দুটো মুরগি, আর সেই যে মুরগিটা আমি খুব কষ্ট করে, মানে আমরা দুজন খুব কষ্ট করে বাঁচিয়েছিলাম, সেটা তো মারাই গেছে। তাই অবশ্যই তোমরা মন দিয়ে কাজ করো, কোনো রকমভাবে হাল ছেড়ো না, কারণ হাল ছেড়ে দিলে সত্যি ভগবানও হয়তো হাত ছেড়ে দেয়, এটা আমার মনে হয়। কারণ অনেকটা দিন হলো বেকার খাটনি খাটছি, তো সেই জন্য ভাবছি ভিউজ আসুক আর না আসুক কোনো রকম ব্যাপার নয়, ভিডিও বানিয়েই যাব। তাই ভিউজ আসলো আসলো, না আসলো না আসলো,
আর ওর ধার ধারি না, কারণ ইনকাম হয়তো আমার দ্বারা সম্ভব নয়। তো এখানে মুরগিগুলো এখন রেখে দিয়ে আসলাম, আর এখন মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা হচ্ছে বাড়ির মাছ, তো বাড়ির এই ফ্রিজে ছিল, আগেই ছিল এই মাছগুলো। আর আজকে যেগুলো ধরা হয়েছে সেগুলো এখনও কাটা হয়নি। আর পাশে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চাল কুমড়ো। তো সুধা দিদিভাই লিখেছে যে চিরবসন্ত গাছের নাম শুনেনি। চিরবসন্ত বলতে যেটা নয়নতারা ফুল, ওটাকেই চিরবসন্ত বলি আমরা, ঠিক আছে। আর যে জ্যোৎস্না দিদিভাই বলেছিল যে আমি চশমা পরলে আমাকে ভালো লাগে। প্রান্তিক বিশ্বাস খুব সুন্দর ভিডিও, অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আর রাসেল ইসলাম, কেমন আছেন আপনি? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। এখানে দেখো এই যে কুমড়ো ফুল, আর কুমড়ো ফুলটা পাশের একটা বাড়ি থেকে আমাদের দিয়েছে। তো সেই কুমড়ো ফুলটা এখন বড়া করব, মানে ওই যে চপ বানাবো। তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে কুমড়ো ফুলের বড়া খেতে। রেখা ঘোষাল, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা। সারজিনা জান্নাত, ভালোবাসা রইল, তোমাকেও অনেক ভালোবাসা রইল। আসলে কি হয়েছে বলো তো, আমার কিন্তু ফোনে রিচার্জ নেই। আমার হাজব্যান্ডের থেকে কিন্তু ওই নেটটা নিয়ে, তারপরে আমাদের তো আবার ওয়াইফাই নেই, ওই যেটুকু ফোনের নেট থাকে ওই দিয়েই হচ্ছে আমার ভিডিওটা পোস্ট করতে হয়, যার জন্য আমি কিন্তু সবার ভিডিও দেখতে পাচ্ছি না। একটু রিসার্চটা করে নিই, তারপরে কিন্তু সবার ভিডিও দেখব। আসলে রিচার্জ প্ল্যানটা তো এখন অনেকটা বেশি, 350 টাকা রিচার্জ করতে হয়। তো সেই জন্যই কিন্তু আমি রিচার্জ করতে পারছি না। তো তোমরা কেউ আমার উপরে রাগ করো না, আর আমার সব সময় কিন্তু পাশে থেকো। এই বয়সে আমি অনেক মানুষ দেখেছি যাদেরকে আমি একদম প্রাণের থেকে প্রিয় বলে মনে করতাম, বা এখনও করি। তো সেই সব মানুষগুলো যে আমার এত ক্ষতি চাইবে বা আমার যে এত খারাপ চাইবে, সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু তারপরেও ভগবানের কাছে বলবো যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কোনোদিন আমার মনেও হয় না যে কারোর ক্ষতি চাই। কিন্তু ভগবান যে সবসময় কেন আমার ক্ষতি চায় সেটাই আমি বুঝি না, যে সব সময় কিন্তু ভগবান আমার ক্ষতিই করে যাচ্ছে। কিন্তু আমার তো একবারও আমি কারোর ক্ষতি চাই না, তো সবাই তাহলে কেন আমার ক্ষতি চায়? যাই হোক, ভগবানের কী ইচ্ছা আমি জানি না, আর কতদিন আমাকে কষ্ট দেবে সেটাও জানি না। এখানে ভাত বাড়াও কমপ্লিট হয়ে গেছে, 4টে এখানে ফুলের বড়াও আছে। তো 4টেই করেছি, আর 4টে ফুল রেখে দিয়েছি। এখানে মাছটা ঝোল করে নিয়েছি, যেহেতু মাসিমা চলে যাচ্ছে, দাদু খুবই অসুস্থ, সেই জন্য। তো এখানে মাছটা ঝোল করে আর ফুলের বড়া দিয়ে এখন সকালবেলা খেয়ে নেব। তারপর এখানে দেখো যে চাল কুমড়োটা কোচানো ছিল, চাল কুমড়োটা আমি বসিয়ে দেব। ভাত খেতে খেতে ওটা হতে থাকবে। আর এইটা হচ্ছে সেই পুকুরের মাছ। তোমাদেরকে একটাই কথা বলবো, যারা লাইভ করছো অবশ্যই লাইভ করো, রেগুলার লাইভ করো, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারটাও খুব তাড়াতাড়ি গেইন হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের এটা হবে, ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা শর্ট ভিডিও অবশ্যই আপলোড করো, কিন্তু একটা জিনিস কি বলো তো, যতদিন না আমার চ্যানেলটা মনিটাইজড হচ্ছে, তোমরা শর্ট ভিডিওটা বেশি আপলোড না করে তোমরা লং ভিডিওটা বেশি আপলোড করো। সাথে হচ্ছে লাইভ করো রেগুলার, তাহলে কিন্তু তোমাদের মাত্র 2 মাসের মধ্যে চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হবে, আর হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবারও গেইন হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এটা কিন্তু হবেই, কারণ লাইভ থেকেও প্রচুর একটা সাবস্ক্রাইবার গেইন হয়, আর সাথে হচ্ছে ওয়াচ টাইমটা পাওয়া যায়। তো এখানে মাছ আমি কিছুটা ফ্রিজে তুলে রাখবো, আর কিছুটা হচ্ছে রান্না হবে, সেগুলোই তুলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ওদিকে বাইকটা বের করেছে, একটু খুলবে, খুলে কী সব করবে। এখানে এই যে মাসিমা বেরিয়ে পড়েছে, দাদুর জন্য ওষুধ দেব, ওই যে মানে প্যারাসিটামল যেটা বলে, তো সেই প্যারাসিটামলটা দেবো বলে দাঁড়িয়েছিল। এখানে দেখো আমাদের ওই যে ক্যাজুয়াল না কি বলে না, ওইটা নিয়ে যাচ্ছে, এখন নিয়ে পুকুরের মধ্যে রেখে দেবে, না হলে না ওই জং ধরে যায়। তো সেই জন্য পুকুরে এটা ডুবিয়ে দিতে হবে। পরিবেশটা খুবই ভালো, কিন্তু সাথে সাথে প্রচুর একটা গরম আর প্রচুর একটা রোদ্দুর। এখানে দেখো একটা কি তৈরি করছি বলো তো, এইটা হচ্ছে ওই যে বাসনপত্র রাখার জন্য একটা স্ট্যান্ড মতো তৈরি করছি, কারণ যখন ধুয়ে নিয়ে আসা হয় না বাসনগুলো, তখন জল থাকে, আর সেই জল অবস্থায় বাস্কেটের মধ্যে বাসনগুলো রাখলে না বাস্কেটটা নষ্ট হয়ে যায়।
আর কেমন একটা নোংরা পড়ে চিটচিটে হয়ে যায়। সেই জন্য এখানে তৈরি করছি যাতে করে রোদ্দুরে শুকিয়ে নিতে পারি। আমি বলছিলাম একরকমভাবে আর সেও করছে আরেক রকমভাবে। যাই হোক, কিভাবে করে দিচ্ছে দেখা যাক। এখন যাচ্ছি ছাগল তাড়াতে। দেখো আমাদের ছাগল, এগুলো হচ্ছে আমাদেরই ছাগল, কিন্তু দেখো সব ধানের দিকে চলে যাচ্ছে। আর আকাশটাও দেখো কি সুন্দর লাগছে, একদম পেঁজা তুলো। যেহেতু বর্ষাকাল চলে গেছে, শরৎকাল আসছে, তো সেই জন্যই কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে। তো চলো ছাগলটা হচ্ছে তাড়িয়ে দিয়ে আসি। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো। আসলে যেদিন ভাবি যে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তারপরের দিনই কিন্তু আবার, তো এই যে দেখো তাড়িয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি ছাগলগুলো। করবো ভেবেছিলাম যে এখন আর রান্না করব না, মানে আজকের মতো হয়তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে যখনই ভাবি যে আজকে রান্না কমপ্লিট, তো তারপরে কিন্তু আবার একটা রান্না হয়। তো আর কোনো দিন কক মুরগি খাইনি, তো ভাবছি আজকে একটু কক মুরগি রান্না হবে। মানে এখনও কেনা হয়নি, কেনা হবে। এখান থেকে যায় একটা, মানে মুরগির যে ব্যাপারী হয়, ব্যাপারী যায়, তো আসবে, তারপরে হচ্ছে সেই মুরগি নিয়ে কাটাকুটি এখনও বহুত বাকি। কখন কি হবে সে জানি না সেটা। তো মানুষের জীবন কিন্তু একটাই, কিন্তু এই একটা জীবনে মানুষের যে কতটা কষ্ট দুঃখ পেতে হয় সেটা একমাত্র ভগবানই জানে, আর যে সহ্য করে সেই কিন্তু জানে। কারণ কি বলতো, এক জীবনে যেমন সবার প্রিয় হওয়া যায় না, তেমন কিন্তু সবার কাছ থেকে ভালোবাসাও পাওয়া যায় না। তো সেই জন্য আমি ভালোবাসার আশাটাই ছেড়ে দিয়েছি। তো আমরা একটা মুরগি কিনেছি, এই যে কক মুরগি। ওরে বাবা, তো কক মুরগি কিনেছি, কোনোদিন খাইনি, আজকে হচ্ছে ফার্স্ট টাইম। কিন্তু তার মধ্যেও একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমি আস্তে আস্তে না পড়ে গেছি, মানে ওখান থেকে আসছিলাম, আসতে গিয়ে পড়ে গেছি। প্রচণ্ড ভাই লেগেছে, হাতেও লেগেছে, হাঁটুতেও লেগেছে। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজের শেষ নেই, কষ্ট হলেও কিছু করার নেই। চলো এখন যাই, গিয়ে এটার ব্যবস্থা করতে হবে। পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতে মুরগির জন্য কিন্তু জল গরম করতে দিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে মুরগি রান্না হবে, তো সেই জন্য এই জলটা গরম করতে দিয়েছি। আর কি বলো তো, তোমরা অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করলে তাদের কিন্তু গাইডলাইন্স মেনে কাজ করবে, না হলে কিন্তু তোমাদের পলিসি ইস্যু, গাইডলাইন্স ইস্যু যেগুলো আছে সব কিন্তু চলে আসবে, আর তার ফলে তোমাদের চ্যানেলের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই গাইডলাইন্স মেনে তোমরা কাজ করবে। আর একটা জিনিস কি বলো তো, যে সব জিনিসগুলো দেখানো যাবে না সেই সব জিনিসগুলো কিন্তু কখনোই তোমরা ইউটিউবে দেখাবে না, কিংবা কোনো ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে। কালকে কি হয়েছে বলো তো, আমি এই মুরগিটার ছবি নিয়ে কালকে হচ্ছে এমনি একটা পোস্ট দিয়েছি, জ্যান্ত ছবি পোস্ট দিয়েছি ফেসবুকে। এবার তারপরে দেখি সেটা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে এসছে, তার মানে হচ্ছে এটা কিন্তু ভায়োলেন্সের মধ্যে চলে এসছে। সাথে সাথে আমি এটা ডিলিট করে দিয়েছি। সেমভাবে তোমরা যদি ইউটিউবে এটা কিন্তু আপলোড করো, তোমাদের কিন্তু যদি চ্যানেলটা মনিটাইজড হয় তাহলে কিন্তু সেটাকে $, দিয়ে দেবে। আর $, দিলে সেই ভিডিওতে যতই ভিউজ আর থাকুক না কেন, সেটা 1 লাখই হতে পারে। একটুখানি যদি তোমাদের ভায়োলেন্স থাকে, সামান্য, ধরো 10 মিনিটের ভিডিওতে 5-6 সেকেন্ড তোমাদের ভায়োলেন্স আছে, তারপরেও কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু $, দেবে। আর $, দিলে 1 টাকাও কিন্তু ইউটিউব দেবে না, তাই তোমাদের খাটনিটাই কিন্তু বেকার হয়ে যাবে। অবশ্যই তোমরা গাইডলাইন্স মেনে তারপর কাজ করবে। তো এখানে দেখো আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই কথাগুলো আমি সবসময় তোমাদের বলি, কারণ তোমরা যারা নতুন আছো ইউটিউবে কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, তোমাদের মানে যাতে কোনো চ্যানেলের ক্ষতি না হয়, মানে ইফেক্ট না পড়ে, সেই জন্যই কিন্তু তোমাদেরকে এই কথাগুলো আমি বলি। কারণ আমার মতো ভুল তোমরা করো না, একটার পর একটা চ্যানেল তোমরা ছেড়ে দিও না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা সব কিছু গাইডলাইন্স মেনে সব কিছু পারফেক্টভাবেই তোমরা কাজ করে যাও। তো আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু মুরগিটা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু রান্না করব, প্রায় 12:30 কাছাকাছি বাজে, জানি না কখন রান্না হবে,
কিন্তু আজকে আমি প্রেসার কুকারে দেব। আমাদের বাড়িতে দেশি মুরগি খাওয়া হয় না কেন বলো তো, আমাদের কাটার কেউ নেই, তো সেই জন্য। আর আমার হাজব্যান্ড তো গলা কাটেই না, তার জন্যই কিন্তু খাওয়া হয় না। তো এটা হচ্ছে আমার একটা ভাসুরের কাছ থেকে কেটে নিয়েছিলাম গলাটা, শুধু মানে মুরগিটাও কেটে দিত, কিন্তু তখন আমাদের কোনো কিছু রেডি ছিল না বলে আমরা বললাম আমরাই কেটে নেব। তো এখন দেখো খেতে বসেছি, এখন খেয়ে নিয়ে ভাবছি ঘুমাবো না কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, ঘুমালেও কিন্তু অনেকটাই টাইম লস হয়ে যায়। আর এখন যেহেতু একটু হলেও বেলাটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু ঘুমালেও অনেকটাই সমস্যা হয়। এখানে গোপাল সোনার গোপু সোনার জন্য একটা ড্রেস তৈরি করছি। একটা শাড়ি জন্মাষ্টমীর দিন আমার মাসিমা পরেছিল, আমারই শাড়ি, তো সেই শাড়ির কিছুটা অংশ আমি কেটে নিয়েছিলাম। যে কোনো সুতের শাড়ি যখনই আমি পরি না কেন, মানে কিনি না কেন, সেই শাড়ি পরার আগে কিন্তু আমি কিছুটা কিন্তু কেটে নিই কাপড়, যাতে করে আমার গোপাল সোনার গোপু সোনাদের জন্য তার থেকে একটা ড্রেস আমি বানাতে পারি। তো এই যে দেখো এখন ড্রেসটা বানাচ্ছি। তো এই ড্রেসটা বানিয়ে তারপরে হচ্ছে আমি কবে পরাবো জানি না, তবে আমি বানিয়ে রাখছি। আর আমি মনে করি আমি যেটুকু জিনিস পরবো তার থেকে যদি ওরাও পরতে পারে, আমার মনে তার থেকে খুশির আর কিচ্ছু হতে পারে না। আমি তো আর প্রচুর দামি দামি জিনিস কিনে দিতে পারি না, তো অনেক কিছু ইচ্ছা করে, অনেকের গোপাল সোনারা কত কিছুই পরে, তো আমি কিচ্ছু কিনে দিতে পারি না কাউকে। তো সেই জন্য আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন সন্ধ্যাবেলায় যে আমি ওদিকে প্রেসারে ভাতও বসিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে বাস্কেটটা আমি গুছিয়েও নিচ্ছি। আর বাস্কেটটা আমি কভার করেছি গতকালকে। কি বলো তো, অনেকটাই সুবিধা হবে জানো তো এই বাস্কেটটা কভার করার জন্য। বাইরে থেকে যেমন কোনো ধুলোও আসবে না এর মধ্যে, তেমন কিন্তু এই যে তেল চিটে ভাব সেটাও কিন্তু আসবে না। তো আমার ভীষণ ভালো লেগেছে বাস্কেটটা করে, আর মানে ভীষণ আমি খুশি। তো বাইরের থেকে বোঝা যাচ্ছে না এটাও ঠিকই, কিন্তু অনেকটাই কিন্তু কষ্টটা কমেছে। কারণ প্রচুর একটা কষ্ট তেল চিটে দাগ তুলতে, যতই আমরা মাঝে মধ্যে ক্লিন করি না কেন এটা কিন্তু হয়েই থাকে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আর কোনো অংশ যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানিও, তাহলে সেটা আমি সংশোধন করার কিন্তু চেষ্টা করব। অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।